শিক্ষার্থীদের টানা আন্দোলন আর লড়াই সংগ্রামের ফল হিসেবে প্রতিষ্ঠার ১৭ বছর পর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আইনে যুক্ত হয় ছাত্র সংসদের বিধান। গত ২৮ অক্টোবর রাষ্ট্রপতির স্বাক্ষরে ব্রাকসুর বিধিমালার অনুমোদনের পর থেকেই তোড়জোড় শুরু হয় ছাত্র সংসদ নির্বাচনের। তবে এই নির্বাচন নিয়ে এবার শিক্ষার্থীদের দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিতে সরগরম বেরোবি ক্যাম্পাস। সদ্য অনুমোদন পাওয়া ব্রাকসুর গঠনতন্ত্র নিয়ে অভিযোগ তোলে শিক্ষার্থীদের একটি অংশ। বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্বরে সংবাদ সম্মেলন করে তারা বলেন, ব্রাকসুর গঠনতন্ত্রে নারী শিক্ষার্থীদের সুনির্দিষ্ট কোনো প্রতিনিধিত্বের জায়গা রাখা হয়নি। একই সাথে নেই ক্যাফেটেরিয়া, লাইব্রেরি ও মানবাধিকার সহ গুরুত্বপূর্ণ পদগুলো। দাবি ওঠে, গঠনতন্ত্র সংশোধনের পরেই দিতে হবে নির্বাচন। বিজ্ঞান, প্রযুক্তি, স্বাস্থ্য ও পরিবেশের মতো বিভিন্ন বিষয়কে গোজামিল করে একত্রিত করা হয়েছে। অনাস্থা বিধানের রেখে ব্রাকসুর ক্ষমতাকে খর্ব করা হয়েছে। আমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যে নীতিমালা পাস হয়েছে, এই নীতিমালা অনুযায়ী যদি আমরা নির্বাচন করি বা এই নীতিমালার দিকে ফোকাস করি, তখন দেখা যায় যে শিক্ষার্থীদের মৌলিক অধিকারগুলো এখানে অনুপস্থিত। নীতিমালায় উল্লেখিত ত্রুটিসমূহ সংশোধন করে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করা। নির্দিষ্ট একটা গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নের জন্য তড়িঘড়ি করে সংখ্যাগরিষ্ঠ শিক্ষার্থীদের মতামতকে উপেক্ষা করে একটি বিতর্কিত নির্বাচন কমিশন গঠন করে। যদিও এর আগে সংস্কার ৯ নভেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীদের আরেকটি অংশ। তাদের দাবি, দীর্ঘ সময় পর বিশ্ববিদ্যালয়ের আইনে ছাত্র সংসদ যুক্ত হলেও নির্বাচন বানচালের চেষ্টা করছে একটি মহল, যা সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরের ছাত্র সংসদ আইন বা বিধি সংশোধনের দাবি তুলে একটি মহল তারা নির্বাচন ও শিক্ষার্থীদের অধিকার আদায়ের এই প্ল্যাটফর্মটিকে বিলম্বিত ও বানচালের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। কোন পক্ষ যদি এটিকে বানচালের জন্য চেষ্টা করে, তাহলে এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেটি দাঁত ভাঙা জবাব দেবে। তবে অনুমোদিত বিধিমালায় অনুষ্ঠিত হবে ভোট, বিভাজন নয়। ব্রাকসু নির্বাচন শান্তিপূর্ণ করতে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ সহযোগিতা চাইলেন উপাচার্য। দুই দলকে পা দেওয়ার কোনো সুযোগ নাই। হয় আমাকে এটা নির্বাচন করতে হবে, নির্বাচন করার পরে আমাদেরকে সংস্কার দিয়ে যেতে হবে। এদিকে ৪ নভেম্বর বেরোবির ১১৬তম সিন্ডিকেট সভায় গঠিত বেরোবির নির্বাচন কমিশনের প্রধান প্রফেসর ডক্টর ফেরদৌস রহমান দায়িত্ব গ্রহণের আগেই পদত্যাগ করায় নতুন করে তৈরি হয়েছে অনিশ্চয়তা। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর।